আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের আজকে সিলেবাস নিয়ে আসলাম। তোমরা অনেকে সিলেবাস পাওনি, তোমাদের একটি সিলেবাস আমি দেখাচ্ছি যে সিলেবাস অনুযায়ী তোমাদের প্রত্যেকের পরীক্ষা এরকমভাবে হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো প্রথমত শুরু করছি বাংলা বিষয় থেকে। বাংলা বিষয় তোমাদের পরীক্ষাটি হবে 100 নম্বর এবং এখানে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 30 নম্বর। তার মানে পরীক্ষা হচ্ছে 70 নম্বরে। তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি হবে 70 মার্কের। তার মধ্যে থেকে তোমাদের কবিতা এবং কবিতার নাম সহ 8 লাইন লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 60টির মধ্যে 5টি, এখানে রচনামূলক প্রশ্ন হচ্ছে 60টির মধ্যে 3টি। 4 নম্বর হচ্ছে শব্দ অর্থ লেখো, 60টির মধ্যে 5টি। 5 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করা, শব্দ দিয়ে বাক্য তৈরি, মিলকরণ, বহু নির্বাচনী, এগুলো লিখতে হবে। 6 নম্বর রয়েছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ক্রিয়াকাল, স্ত্রীবাচক পরিবাচক শব্দ থেকে আসবে, সাধু ও চলিত রূপগুলো আসবে। 7 নম্বর হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার, এক কথা প্রকাশ, এগুলো থেকে থাকবে অনুচ্ছেদ। 8 নম্বর যুক্তবর্ণ যুক্ত ব্যঞ্জন ভেঙে শব্দ তৈরি করো এবং শব্দ দিয়ে একটি করে বাক্য লিখো। 7টির মধ্যে 5টি লিখবে। 9 নম্বর হচ্ছে গদ্য অনুচ্ছেদের কবিতার মূল ভাব লিখতে হবে এবং ফরম পূরণ করতে হবে, আবেদনপত্র, চিঠি লিখন, এগুলো লিখতে হবে। 10 নম্বর রয়েছে অনুচ্ছেদ রচনা লেখো, যে 3টির মধ্যে একটি লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের এরকমভাবে আসবে। প্রথম প্রান্তিক মূল্যায়ন দেখতে পাচ্ছ তোমাদের অলরেডি এটা শেষ। দ্বিতীয় সাময়িক হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026। আমি একটু স্ক্রল করে যাচ্ছি। তোমাদের এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং তোমরা আবেদনপত্রগুলো এগুলা পড়বে। এগুলো থেকে তোমাদের পড়ে আসার সম্ভাবনা খুব বেশি। এরপর এখানে বার্ষিক দেখতে পাচ্ছ। আমি একটু স্ক্রল করে যাচ্ছি, নাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো সহ একটু তোমরা ভালোভাবে দেখে নাও। তারপর রয়েছে তোমাদের ইংরেজিটা তোমাদের দেখতে পাচ্ছ। 30 নম্বর হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আর 70 নম্বর হবে তোমাদের পরীক্ষা সামষ্টিক মূল্যায়ন। এখান থেকে আমি একটু স্ক্রল করে যাচ্ছি। তোমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এগুলো কোন কোন কাজগুলো থাকবে সবাই একটু দেখে নাও। 4 নম্বরে দেখতে পাচ্ছ এখানে ম্যাচিং ওয়ার্ড উইথ দেয়ার মিনিং। 5 নম্বর থাকবে রাইটিং কোয়েশ্চেন আনসার ইন শর্ট, এগুলো লিখবে। এরপরে 6 নম্বর হচ্ছে রিয়ারেঞ্জ, 7 নম্বর হচ্ছে পাংচুয়েশন মার্কস। তারপর হচ্ছে 8 নম্বর থাকবে তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট, এগুলো থেকে। 9 নম্বর হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটি শর্ট কম্পোজিশন রচনা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে 5 থেকে 7 লাইনের মধ্যে। 10 নম্বর থাকবে তোমাদের একটি লেটার বা ইমেল, এগুলো থাকবে। এগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী কাজগুলো থাকবে, সেগুলো থেকে লিখতে হবে। প্রথম সাময়িকে তোমরা লিখতে পারো 1 থেকে 34 পৃষ্ঠা এর মধ্যে থেকে আসবে। দ্বিতীয় সাময়িকটা আমি দেখাচ্ছি, যেহেতু তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা শেষ, সেকেন্ড টার্ম, এখানে 35 থেকে 68 পৃষ্ঠার মধ্যে ভালোভাবে একটু তোমরা পড়বে। এরপর কম্পোজিশন, এগুলো দেখতে পারো। ইনফর্মাল লেটার, এগুলো দেখবে। থার্ড টার্মিনাল থেকে তোমাদের 69 থেকে 111 পৃষ্ঠার মধ্যে থাকবে কম্পোজিশন, এগুলো দেখতে পারো। মানে হচ্ছে শর্ট প্যারাগ্রাফ যেগুলো, সেগুলো। তারপরে স্টোরি রাইটিং, স্টোরিগুলো, এগুলো দেখবে। এটা হচ্ছে বার্ষিকের জন্য, কেমন শিক্ষার্থীরা। তারপর রয়েছে তোমাদের গণিত বিষয়ে তোমাদের 30 নম্বর ধারাবাহিক মূল্যায়ন এবং 70 নম্বর পরীক্ষা হবে সামষ্টিক মূল্যায়ন। তো প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা এটা অলরেডি তোমাদের শেষ। তো তোমরা দ্বিতীয় সাময়িকটা দেখে নাও। দ্বিতীয় প্রান্তিক 2026 খ্রিস্টাব্দে তোমাদের পৃষ্ঠা থাকবে 49 থেকে 104 পৃষ্ঠার মধ্যে। নবম অধ্যায় জ্যামিতি 197 পৃষ্ঠা থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত দেখবে। তার মধ্যে বহু নির্বাচনী, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, ভগ্নাংশ সংক্রান্ত সমস্যা 3টি থেকে 2টি এবং 5 নম্বর হচ্ছে দশমিক ভগ্নাংশ সংক্রান্ত সমস্যা 3টি থেকে 2টি। 4 নম্বর হচ্ছে শতকরা সংক্রান্ত সমস্যা 2টি থেকে 1টি। জ্যামিতি হচ্ছে 2টি থাকবে, এগুলো তোমরা দেখে নিবে। এরপর তোমাদের বার্ষিকটা আমরা একটু দেখে নিব। এগুলো তোমাদের এরকম মার্ক অনুযায়ী তোমাদের হবে। তারপর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 খ্রিস্টাব্দ অনুযায়ী তোমাদের এখান থেকে থাকবে 105 পৃষ্ঠা থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত। নবম অধ্যায় জ্যামিতি 163 থেকে 182 পৃষ্ঠার মধ্যে যেগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে পড়বে। বহু নির্বাচনী, তার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর গড় সংক্রান্ত সমস্যা 3টি থেকে 2টি, পরিমাপ সংক্রান্ত সমস্যা 3টি থেকে 2টি, তথ্য যোগাযোগ সংক্রান্ত সমস্যা 2টি থেকে 1টি, এরকম করে প্রশ্নগুলো থাকবে। জ্যামিতি 2টি থেকে 1টি থাকবে, 2টি থাকবে। তারপর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা এভাবে করে তোমাদের এটা শেষ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো তোমরা। যদি আমাদের বাংলা স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে, যেন আমাদের দেওয়া একটি ভিডিও যেন একটি সাজেশনের জন্য মিস না যায়। তো দেখতেই থাকো এবং তোমরা যারা এখনও কমেন্ট করনি, এখনই কমেন্ট করে নাও। যারা শেয়ার করনি, তোমরা এখনই শেয়ার করে নাও আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে। তো বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয় থেকে তোমরা তোমাদের যে কাজটা থাকবে 30 নম্বর হচ্ছে মূল্যায়ন, ধারাবাহিক মূল্যায়ন আর 70 নম্বর পরীক্ষা হবে। তার মধ্য থেকে যা এগুলো আমরা একটু দেখে নেব। বহু নির্বাচনী, শূন্যস্থান, বিকল্প নির্বাচনী, শুদ্ধ শুদ্ধ, মিলকরণ, অল্প কথায় উত্তর, মহানামূলক প্রশ্নগুলো,
এভাবে করে তোমাদের পরীক্ষার ১ নম্বর ২ নম্বর এগুলো থাকবে। তো তোমাদের এখানে পৃষ্ঠা নাম্বারগুলো রয়েছে যে প্রথম প্রান্তিক হচ্ছে ২০২৬ খ্রিস্টাব্দ অনুযায়ী ১ থেকে ৪০ পৃষ্ঠা পর্যন্ত, এবং অধ্যায় হচ্ছে ১ থেকে ৪ পর্যন্ত। দ্বিতীয় প্রান্তিক হচ্ছে ৪১ থেকে ১০৮ পৃষ্ঠা পর্যন্ত এবং অধ্যায় হচ্ছে ৫ থেকে ৯ পর্যন্ত। তারপরে হচ্ছে তোমাদের ১০৯ পৃষ্ঠা থেকে ১৫৯ পৃষ্ঠা পর্যন্ত, অধ্যায় হচ্ছে ১০ থেকে ১৬ অধ্যায় পর্যন্ত। এ হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সাজেশন। আশা করি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা। অবশ্যই কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারো, কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। প্রাথমিক বিজ্ঞান বিষয় যাদের রয়েছে তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের ১০০ নম্বর পরীক্ষার মধ্যে তোমাদের ৩০ নম্বর হবে ধারাবাহিক মূল্যায়ন এবং ৭০ নম্বর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। তোমাদের পরীক্ষাটা হবে ২ ঘন্টা ৩০ মিনিটের এবং সেখান থেকে তোমাদের বিজ্ঞান বিষয় থাকবে বহু নির্বাচনী, শূন্যস্থান, বিকল্প নির্বাচনী, মানে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ, মিলকরণ, আর সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো হবে তোমাদের, এগুলো নাম্বার বন্টন করে দেওয়া আছে। এরকমভাবে তোমরা লিখবে। এবং প্রথম প্রান্তিকে এখানে তোমাদের যেহেতু পরীক্ষা শেষ দেখাচ্ছি না, দ্বিতীয় প্রান্তিক দেখে নাও। তোমাদের পাঠ্য বই হচ্ছে ৬ থেকে ৯ পর্যন্ত, ৪৮ থেকে ৯০ পৃষ্ঠা পর্যন্ত তোমরা দেখবে। এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য অর্থাৎ তৃতীয় সাময়িক পরীক্ষার জন্য তোমরা ১০ অধ্যায় থেকে ১৩ অধ্যায় পর্যন্ত এবং ৯১ থেকে ১৫৫ পৃষ্ঠা পর্যন্ত তোমরা এই অধ্যায়গুলো দেখবে। ইসলাম শিক্ষা তোমাদের যারা দেওয়া রয়েছে তোমরা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক যেগুলো দেখবে ৩১ থেকে ৫৮ পৃষ্ঠা পর্যন্ত এবং তৃতীয় প্রান্তিক বার্ষিক পরীক্ষার জন্য দেখবে ৫৯ থেকে ৮০ পৃষ্ঠা মধ্য থেকে দেখবে। তারপর তোমাদের হিন্দু ধর্ম তোমাদের যাদের রয়েছে, হিন্দু ধর্ম তোমরা দেখবে যে আমি একটু দেখাচ্ছি। তোমাদের বহু নির্বাচনী, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, মিলকরণ, অল্প কথা উত্তর এগুলো থাকবে, বর্ণমূলক উত্তর এগুলো থাকবে। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন থেকে দেখতে পাচ্ছ, আমি দ্বিতীয় প্রান্তিক থেকে বলছি যে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ হতে পঞ্চম অধ্যায় পর্যন্ত, পৃষ্ঠা ২৮ থেকে ৬২ পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় হতে নবম অধ্যায় পর্যন্ত, পৃষ্ঠা ৬৩ থেকে ৯৬ পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়গুলো দেখবে এবং এই পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে। বৌদ্ধ ধর্মতে তোমরা তারা রয়েছে তোমাদেরও সেমভাবেই বহু নির্বাচনী, শূন্যস্থান, শুদ্ধ শুদ্ধ, মিলকরণ, অল্প কথায় উত্তর, এরপর বর্ণমূলক প্রশ্নগুলো এভাবে করে শেষ করবে। তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন হচ্ছে প্রথম দ্বিতীয় অধ্যায় ১ থেকে ৪০ পৃষ্ঠা, দ্বিতীয় প্রান্তিক হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত ৪১ থেকে ৭০ পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায় থেকে রয়েছে তোমাদের তৃতীয় প্রান্তিকে রয়েছে চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা হচ্ছে ৭১ থেকে ৯৮ পৃষ্ঠা পর্যন্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সকল বিষয়ের সকল ধর্মাবলম্বীর সাজেশনগুলো দেখাচ্ছি, তোমাদের সিলেবাসগুলো দেখাচ্ছি। কার কেমন থাকবে একটু ভালোভাবে দেখে নাও। এর আগে বলবো তোমরা এখনও তারা আমাদের বাংলা স্টাডি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। তারপর তোমাদের খ্রিস্ট ধর্ম যারা রয়েছে, খ্রিস্ট ধর্ম তোমরা একটু দেখে নাও যে তোমাদের বহু নির্বাচনী, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, মিলকরণ, অল্প কথা উত্তর, বর্ণমূলক প্রশ্ন এগুলো থাকবে। প্রথম প্রান্তিকে থাকবে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ১ থেকে ৫৪ পৃষ্ঠা, তৃতীয় অধ্যায়, এরপর রয়েছে দ্বিতীয় প্রান্তিকে রয়েছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় ৫৭ থেকে ৯৩ পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় প্রান্তিক মূল্যায়নে রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় ৯৪ থেকে ১৪৫ পৃষ্ঠা পর্যন্ত। এ হচ্ছে তোমাদের সিলেবাস। আর এখানে আমি তোমাদের বাকি যেগুলো দেখাচ্ছি এগুলো সিলেবাসের একটা, যেমন শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা তোমাদের সিলেবাসের ধারাবাহিক অনুযায়ী এখানে কাজগুলো দেওয়া আছে, এই জন্য আমি দেখাচ্ছি যে যদি বা এটা আমাদের তেমন গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট দেখাচ্ছি যেহেতু দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ শিল্পকলা থেকে এরকমভাবে কাজগুলো দেওয়া আছে, তোমরা এগুলো চালিয়ে দেখে নিতে পারো। চারুকারু, সঙ্গীত, নৃত্য, নাট্যকলা এগুলো থেকে। এরপর থেকে তোমাদের রয়েছে নৃত্যকলা, সঙ্গীত, এই বিষয়গুলো আছে। দ্বিতীয় প্রান্তিক, যেখানে দ্বিতীয় প্রান্তিক সঙ্গীত, নৃত্যকলা এগুলো দেখে নিতে পারো, এগুলো তোমাদের এত ইম্পর্টেন্ট না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের জন্য এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন আমাদের দেওয়া সাজেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।